হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজ আবার আমি ফিরে এসেছি অনেক দিন পর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো আপনাদের ভেজিটেবল পরোটা। তা আসুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ভেজিটেবল পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কয়েক টুকরা ফুলকপি, দুটো আলু নিয়েছি, মিডিয়াম সাইজের আলু নিয়েছি, অর্ধেকটা গাজর নিয়েছি, আর 3-4টা বিনস নিয়েছি, আর নিয়েছি হলো বিট, অল্প একটু বিট, আর এখানে নিয়েছি হলো কয়েকটা পালং শাক আর মটরশুঁটি নিয়েছি। তো এগুলো প্রথমে আমি এখন আগে বয়েল করে নেবো। আর ধনেপাতাটা নিয়েছি, ওটা এটাকে যখন মাখবো আর কি পুরো সবজিগুলোকে, ওই জন্য ধনেপাতাটা নিয়েছি। তো এখন প্রথমে ধনেপাতাটা রেখে বাকি সবজিগুলো সব আমি একটা সিটি মেরে নেবো প্রেসার কুকারে। সিটি মেরে আপনাদের দেখাচ্ছি। তো সব সবজিগুলো জল ঝরে নিয়েছি এইভাবে। তো এখন এটাকে আমি একটু মেখে নেব। তো মেখে নেওয়ার জন্য প্রথমে আগে একটু ঠান্ডা করে নেবো, খুব গরম হয়ে আছে। তো সবজিগুলো সব ঠান্ডা করে নিয়েছি। তো সেদ্ধ করার সময় দুটো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি। তো এবার এর মধ্যে দেবো, প্রথমেই দেবো নুন দিলাম 1 চামচ। তারপর দেবো একটু জিরার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া দিলাম। তারপরে দেবো আধা চামচ মতন ভাজা মশলা, আর দেবো হলো একটু আদা বাটাটাও আপনারা একটু দেবেন, তাহলে খেতে ভালো হবে পরোটাটা। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর ধনেপাতাটা যে আপনাদের দেখিয়েছিলাম, ওটা এখন আমি এখানে কেটে দিয়ে দেবো, ছোটো ছোটো করে কাটবো, কেটে এর মধ্যে দিয়ে দেবো। ধনেপাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে পরোটাটাতে, তাই আমি ধনেপাতাটা দিলাম। তা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এটা টোটালি নিরামিষভাবে আমি বানাচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ দিতেও পারেন, বাট আমি এখানে পেঁয়াজ দেবো না, পুরো নিরামিষভাবে এই পরোটাটা করবো। তো এবার এটাকে মেখে নেব পুরোটাকে এইভাবে মেখে নেব। আমরা জেনারেলি সবজি খাওয়া হয়ই না বাড়িতে, তো এইভাবে যদি আপনারা পরোটা করুন বাড়িতে, এই রেসিপিটা খুবই হেলদি হয়, কারণ এখানে অনেক রকম সবজি থাকে। তো জেনারেলি কি হয়, বাচ্চারা সবজি খেতে চায় না। তো এরকম সবজি দিয়ে যদি আপনারা পরোটা বানান, তাহলে খুবই টেস্টিও হয় আর সবজিও খাওয়া হয়। তো এই জন্যে আমি এটা মাঝে মধ্যে বাড়িতে বানাই। তো আপনাদের সাথে আজকে এই জন্য শেয়ার করলাম। তো আমার এখন এটা মাখা হয়ে গেছে। তো এখন এর মধ্যে আপনারা আটাও দিতে পারেন বা চাইলে ময়দাও দিতে পারেন। তো আমি এখানে আটা ময়দা মিক্স করে বানাবো। তো আটাটা আমি নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি একটু আটা দিয়ে দিলাম, এর মধ্যে সামান্য একটু আটা দিলাম। তারপর এর মধ্যে দেবো ময়দা। তো প্রথমে বেশি দেব না, আগে মেখে নেব, যদি লাগে তারপরে আবার দেব। তো ময়দার আটা সমান সমানভাবে নিলাম। তো নিয়ে এবার এটা আমি মেখে নেব। তো এর মধ্যে কোনো তেল দেব না, এইভাবেই মেখে নেব পুরোটা। আর দেবো হলো সামান্য একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দেব। সামান্য একটু চিনি দিলাম। তো এবার এটাকে মেখে নেব। তো মেখে নিয়ে আপনাদের দেখাচ্ছি। যদি এখানে আটা লাগে আরও দেব, তো আগে মেখে নিই। তো সবজিগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি। তো মনে হচ্ছে একটু ময়দা বা আটা লাগবে। তো পুরোটা মেখে নিই, লাস্টে আমি ওটা দেবো। এখানে একটু ময়দা দিলাম আর সামান্য একটু নুন দিলাম। নুনটা একটু লাগবে, নাহলে নুনটা পরে গিয়ে আমাদের কম হয়ে যাবে। তাই একটু নুনও দিলাম, দিয়ে আবারও ভালো করে এবার মেখে নেব। তো খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। লেচি কেটে এটা দিয়ে পরোটা বানাবো। এখানে আমি 3টা লেচি বানিয়ে নিয়েছি। তো প্রথমে 3টা পরোটা ভাজবো। একটা লিচি নিয়ে নিয়েছি, একটু সামান্য আটা দেবো এখানে। আটা না দিলে তো বেলতে পারবো না, তাই একটু আটা নিলাম। সুন্দরভাবে এটা বেলে নেব। এইভাবে গোল গোল করে সুন্দরভাবে 3টে আমি বেলে নেব। পরোটা আমি বেলে নিয়েছি, এখন এগুলো ভাজবো। তো ভাজার জন্য আমি এখানে নিয়েছি অলিভ অয়েল। আগে একটু সেঁকে নেব, 2টা পিঠ অল্প একটু সেঁকে নেব। সামান্য একটু সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর তারপর সামান্য একটু অলিভ অয়েল দিয়ে আমি এটাকে ভাজবো।
এটাকে ভেজে আপনাদের দেখাচ্ছি আমি। তো এইভাবে পরোটাগুলো দুই দিকে আমি ভেজে নিলাম উল্টে পাল্টে। তো দুটো পরোটা প্রথম ভেজে নিলাম। তো দুটো পরোটা আমার ভাজা হয়ে গেছে, তো এখন আমি এটা সার্ভ করব। তো ভেজিটেবল পরোটা আজকে রেডি। তো দুটো পরোটা আমি প্রথম ভেজে নিয়েছি। তো আমার হাজব্যান্ড বললো যে ও সস দিয়েই খাবে, তো সস দিয়ে ওকে সার্ভ করে দিলাম। তো আশা করছি আপনাদেরও আমার এই রেসিপিটা ভালো লেগেছে। এটা খুবই একটা ইজি রেসিপি, খুবই তাড়াতাড়ি বানানো যায় আর কি বাড়িতে, খালি কিছু সবজির দরকার। আর খুবই হেলদি হয় এই রেসিপিটা, কোনো রকম ক্ষতি হয় না খেলে। তো আপনারাও ট্রাই করুন, আর অবশ্যই লাইক করবেন আমার এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই বাড়িতে বানান। তো আজকের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।